সিলেটে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী ও সম্পর্কের চাচা। হত্যার পর মৃতদেহ পুকুরে ফেলে খোঁজাখুঁজির কাজেও যোগ দেয় সে। ধর্ষক ঘাতক জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শাস্তির দাবিতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। নাজির আহমেদের তোলা ছবিতে সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য নিয়ে রিপোর্ট দেখুন। সিলেট সদর উপজেলার সোনাতলা গ্রামের রাইসুল হকের মেয়ে 4 বছরের শিশু ফাহিমা গত বুধবার সকালে বিস্কুট কিনতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মাইকিং করেও সন্ধান মিলছিল না। প্রায় 2 দিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। এ ঘটনার পর থেকে পলাতক থাকার সন্দেহে প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সে পরিবারটির প্রতিবেশী, সম্পর্কে শিশুটির চাচা। ঘাতকের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে ঘাতকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আর তার মাস্টার প্ল্যান করে আইছে, এ প্ল্যান করে এই কাজটা করছে। আমরা চাইলাম জাকির সহ যারা অভিযুক্ত আছে সবার ফাঁসি দাবি করলাম। অত সুন্দর বাচ্চাটারে কিলার নিয়া না বালিক বাচ্চাটারে নিয়া দেনে মারলো দেওয়া হলো, একটা কত দুঃখ লাগে রে আমরা। ছোট্ট ফাহিমাকে হারিয়ে বারবার বিলাপ করছেন মা রুবিনা বেগম। মেয়ের খুনির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন মা। আমার বাচ্চারা জেলা মারছে স্যার, আমি হল্লা স্যার স্যারে চাই বাজারও লটকাই আমার সামনে স্যার তারে বাসি দিতে আমি বিচার যাই, আমি বাসি চাই। পুলিশ জানায় শিশু ফাহিমাকে দিয়ে দোকান থেকে সিগারেট আনায় ঘাতক জাকির। সিগারেট নিয়ে ফিরলে তাকে কৌশলে নিজের ঘরে ডেকে নেয়, সেখানে তার উপর যৌন নির্যাতন চালায়। নিজের অপরাধ ঢাকতে জাকির শিশু ফাহিমাকে গলা টিপে হত্যা করে। তাকে গলা টিপে হত্যা করে প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে এসে এটা রেখে দেয়। তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে অকপটে স্বীকার করেছে। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে মহানগরীর জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।